الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছেই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। আমি আল্লাহ পাকের যে নামগুলোর ব্যাখ্যা করছিলাম, এক সপ্তাহ কি 10 দিন আমি হয়তো যে নামের ব্যাখ্যা বাকি আছে, যে নামগুলোর ব্যাখ্যা করতে এখনো বাকি আছে, হয়তো এই এক সপ্তাহ কি 10 দিন ব্যাখ্যা করতে পারবো না। তার কারণ হচ্ছে আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেন্ডিং হয়ে আছে, আপনারা নিজের প্রশ্নের উত্তর শোনার অপেক্ষায় আছেন। তাই আমি এক সপ্তাহ কি 10 দিন বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরে ইনশাল্লাহ আবার পুনরায় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আল্লাহ পাকের নামের যেভাবে ব্যাখ্যা করছিলাম বাকি নামগুলোর ব্যাখ্যা করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম। আসুন আপনাদের পাঠানো ভয়েসমেল বা চিঠি পড়ে আপনাদের প্রশ্ন জেনে বা শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক দক্ষিণ 24 পরগনা রুসি থেকে বলছি। আশা করছি মৌলানা সাহেব এবং ইসলামিন বাংলার সমস্ত দর্শক মন্ডলী ভালো আছেন, সুস্থ আছেন। প্রশ্ন: একজন পুরুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন নারীদেরকে হারাম করেছেন বিবাহ, এবং একজন নারীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন পুরুষকে হারাম করেছেন বিবাহের ক্ষেত্রে? এটা ইসলামিন বাংলায় জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
কিছু মনে করবেন না, বহুদিন ধরে আপনি এটা জানার জন্যে প্রশ্ন করেছিলেন, কিন্তু সময়ের অভাবে হয়তো আমি এর আগে এর বিস্তারিত উত্তর দিতে পারিনি। তাই আজকের এপিসোডে আমি আপনার প্রশ্নের বিস্তারিত উত্তর দেব। আজকের এই এপিসোড অতি গুরুত্বপূর্ণ হবে, বিশেষ করে তাদের জন্যে যারা মেহরাম না মেহরাম বা মাহারিম সম্পর্কে, যাদের সঙ্গে শরিয়াতে বিবাহ জায়েজ না। দেখুন, শরিয়াতে ইসলামে পুরুষদের জন্যে কিছু সম্পর্ককে, মানে বিবাহিত সম্পর্ককে অবৈধ করেছেন, নাজায়েজ বা হারাম করেছেন। তাই ওই সমস্ত নারীদেরকে মাহারিম বলা হয়, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ না। আর এই যে সম্পর্ক, এটি তিনটে ভাগে ভাগ করা হয়েছে। এক, রক্তের সম্পর্ক, ব্লাড রিলেশন যাকে বলা হয়, তার কারণে বিবাহ করা জায়েজ না। দ্বিতীয়, ম্যারিটাল রিলেশনের কারণে, মানে বিবাহের পরে যে একটি পারিবারিক সম্পর্ক তৈরি হয় শ্বশুরবাড়ির সঙ্গে, তো ওই শ্বশুরবাড়ির কিছু নারীদের সঙ্গে বিবাহ জায়েজ না। ওইরূপ মেয়েদের জন্যে শ্বশুরবাড়ির কিছু পুরুষদের সঙ্গে বিবাহ জায়েজ না। আর তৃতীয় হচ্ছে রদাই। রদাআত থেকে রদাই, রদাই মানে দুধ পান করানো। আপনারা জানেন, বাল্যকালে অনেক চাচিরা বা ফুপুরা বা কোনো নারী যদি কোনো ছেলেকে বাল্যকালে দুধ পান করায়, তো ওই নারী দুধ হিসাবে ওই ছেলের বা মেয়ের, যাকে দুধ পান করিয়েছে, তার মা গণ্য হয়। এটাকে রাজাই মাদার বলা হয়, মানে দুধ পান করার কারণে সে মা হয়ে গিয়েছে। তো এই দুধ পান করানোর কারণে ওই নারীর সঙ্গে বা ওই নারীর ছেলে মেয়েদের সঙ্গে বিবাহ জায়েজ হবে না। যাকে দুধ পান করিয়েছে, ওই ছেলে বা মেয়ে যার দুধ পান করেছে, তার ছেলের সঙ্গে বা তার মেয়ের সঙ্গে বিবাহ করতে পারবে না। এটাকে দুধ পান হিসেবে অবৈধ করা হয়েছে বা হারাম করা হয়েছে। এবারে পরস্পর ভালো করে মন দিয়ে শুনুন, বিস্তারিত আলোচনা করছি। পুরুষদের জন্য যে সমস্ত নারীর সঙ্গে বিবাহ জায়েজ না: এক, মা; দ্বিতীয়, দাদি; তৃতীয়, নানি। এগুলো সরাসরি ব্লাড রিলেশন। ওইরূপ মেয়ে বা ছেলের মেয়ে বা মেয়ের মেয়ে, যাকে আমরা পতি বা নওয়াসি বলি, মনে রাখবেন। পুরুষের সঙ্গে মেয়ের সঙ্গে, পতির সঙ্গে বা নওয়াসির সঙ্গে বিয়ে জায়েজ না। আর বোনের সঙ্গে সরাসরি নিজের বোন হোক বা বাপের অন্য স্ত্রীর মেয়ে, আমরা যাকে বলি সৎমার মেয়ে বা সৎ বোন বা সৎ ভাইয়ের মধ্যেও বিবাহ হবে না। মনে রাখবেন, যাদের মাতা পিতা এক, বোন, আপন বোন প্লাস মার পক্ষ থেকে যে বোন বা বাপের পক্ষ থেকে বোন। বাপের পক্ষ থেকে বোন মানে বাপের অন্য এক স্ত্রীর থেকে যে সমস্ত মেয়েরা, বা মনে করুন মা এক পুরুষের বিবাহতে ছিল, তালাক হওয়ার কারণে বা স্বামী মারা যাওয়ার কারণে সে অন্য কাউকে আবার বিয়ে করেছে। তো দ্বিতীয় ব্যক্তি যাকে বিয়ে করেছে, সে বা তার সন্তানরা পিতা বা ভাই বোনের
সম্পর্ক রাখে, সুতরাং তাদের সঙ্গে বিবাহ জায়েজ না। ওইরূপ ফুফি, ফুফি মানে বাপের বোনের সঙ্গে বিয়ে জায়েজ না। তার ওপরে ওইভাবে যত সম্পর্ক যাবে, ফুফি, তারপরে বাপের দাদি, বাপের নানি, এগুলো কিন্তু শুধু সম্পর্ক বোঝানোর জন্য বলা হচ্ছে, এদের সঙ্গে বিয়ে জায়েজ না, যেটাকে আমরা ডাইরেক্ট ব্লাড রিলেশন বলি। ওইরূপ ফুপুর বোন, দাদির বোন, নানির বোন, যারা সম্পর্কে নানি হয় বা দাদি হয় বা ফুপু হয়, কারোর সঙ্গে বিবাহ না, বিবাহ জায়েজ না। ওইরূপ খালা, মায়ের বোন, মায়ের বোনের সঙ্গে বিবাহ জায়েজ না। এবারে ওখান থেকে যত মায়ের বোন, তার দাদি বা নানি এবং মায়ের বোনের নানি দাদিরও যে সমস্ত ব্লাড রিলেশন মানে সরাসরি রক্তের সম্পর্ক, তাদের আপন বোন, দাদির বোন বা নানির বোন, এদের সঙ্গে কারোর সঙ্গে বিবাহ জায়েজ না। এগুলো কেন বলছি? জরুরি না যে বয়স অধিক হওয়ার কারণে না। অনেক সময় আমাদের সম্পর্কে অনেকে থাকে তাদের বয়স কম হয়, কিন্তু তারা আমাদের সম্পর্ক হিসাবে অতি নিকটতম হয়। বয়স কম হলেও কোনো অসুবিধে নেই, কিন্তু সম্পর্ক যদি ব্লাড রিলেশনের মধ্যে সরাসরি এসে যায়, যেগুলো আমি উল্লেখ করছি, এদের মধ্যে কারোর সঙ্গে কিন্তু বিবাহ জায়েজ না। খালা মানে মায়ের বোন বা মায়ের বোনের মানে বোন বা তার দাদি, তার নানি, এদের কারোর সঙ্গে বিবাহ জায়েজ না। ভাতিজি, ভাতিজি মানে ভাইয়ের মেয়ে, ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে করা শরীয়তে জায়েজ না। এটা সরাসরি আপন ভাই, আমার এক ভাই আছে, তার কন্যার সঙ্গে আমার বিবাহ জায়েজ না। কিন্তু চাচাতো ভাই বোন যদি হয়, মনে করুন আমি আর আমার ভাই, আমরা দাদা এক, পিতা ভিন্ন, মানে আমার পিতা আমার চাচাতো ভাইয়ের পিতা আলাদা আলাদা, কিন্তু দাদা এক। এই জিনিসটা এই জন্য ক্লিয়ার করে বলছি, মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা সম্পর্কে হিসেবে কিন্তু মাওলা আলী আলাইহিসসালামের ভাতিজি মানে ভাইয়ের মেয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিসসালামের চাচাতো ভাই ছিলেন। ওনাদের দাদা কিন্তু এক, জনাবে আব্দুল মুত্তালিব, কিন্তু পিতা ভিন্ন, আলাদা। মাওলা আলী আলাইহিসসালামের পিতা হচ্ছেন হযরত আবু তালিব, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হচ্ছেন জনাবে আবদুল্লাহ। মনে রাখবেন। তো জনাবে আবদুল্লাহ এবং জনাবে আবু তালিব এনারা ভাই ছিলেন, কিন্তু মাওলা আলী আলাইহিসসালাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন ভাই না, চাচাতো ভাই। তো সুতরাং চাচাতো ভাইয়ের মেয়ের সঙ্গে শরীয়তে বিবাহকে জায়েজ করা হয়েছে। চাচাতো ভাইয়ের মেয়ের সঙ্গে, মনে রাখবেন, সরাসরি নিজের ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে জায়েজ না। भतीजी माने भाइयर मेयर संगे और उससे नीचे दर्जे की औलाद मसलन भाइयर मेयर मेये মনে মনে রাখবেন, যেটা আমরা অনেক সময় বলি আমাদের পতি, যেমন আমার মেয়ের মেয়ে আমার পতি হবে, ওইরূপ আমার ভাইয়ের মেয়ের মেয়েও আমার জন্য আমার পতি হবে। মনে রাখবেন, পোতা পতি ওইভাবে বলা হয়েছে। তো ওদের সঙ্গে বিয়ে জায়েজ না। ভাঞ্জি বোনের মেয়ে, বোনের মেয়ের সঙ্গে আপন বোনের মেয়ের সঙ্গে সরাসরি আপন বোনের মেয়ের সঙ্গে বিয়ে জায়েজ না। এবং তার নিচে মানে বোনের মেয়ের মেয়ে বা তার মেয়ের মেয়ে, এইভাবে আমরা যেটাকে নওয়াসি বলি বা ভাগ্নি বলি, ভাগনা ভাগ্নি, ভাগ্নির সঙ্গে বিয়ে জায়েজ না, বা ভাগ্নির মেয়ের সঙ্গেও বিয়ে জায়েজ না। রাজাই মুহাররামাত, এবারে दूध पान करार कारणे जे समस्त सम्पर्क विवाहित रिलेशनशिप अवैध हो जाए। किसी औरत को वो लड़का जिसने उसका दूध पिया हो उस औरत के लिए महरम होता है।
কোনো ছেলে যদি কোনো নারীর দুধ পান করে তো ওই নারী তার जन्ने चिरस्थायी रूप में हराम हो जाए, क्योंकि से माँ गण्य होबे। वो तमाम रिश्ते जो नसबी तौर पर हराम है दूध के रिश्ते की वजह से भी हराम हो जाते हैं। एबारे ওই মায়ের সঙ্গে যাদের ব্লাড রিলেশন, মায়ের বোন মানে যার দুধ পান করেছে তার সঙ্গে বিবাহ জায়েজ না, তার বোনের সঙ্গে তার মেয়ের সঙ্গেও বিবাহ জায়েজ না, মনে রাখবেন। मिसाल के तौर पर किसी शख्स के लिए अपनी रज़ाई माँ जिस औरत को दूध पिया हो उससे निकाह हराम है, उसी तरह से उसके बहनों से और पोतियों से नवासियों से रिश्ता जायज़ नहीं है। आशा करी बुझते पेरेছেন। এবারে মুসাহেরাতি রিশতা মানে বিয়ের কারণে যে সমস্ত সম্পর্ক অবৈধ হয়ে যায় ছেলেদের জন্য, এখন এটা আমি ছেলেদের জন্য বলছি, এরপরে আমি মেয়েদের সম্পর্কে বলবো। যেমন শাস, শাস মানে শাশুড়ি, শাশুড়ির সঙ্গে বিয়ে জায়েজ না। बीवी की माँ, दादी और नानी, স্ত্রীর মা, স্ত্রীর দাদি বা স্ত্রীর নানির সঙ্গে বিয়ে জায়েজ না। बीवी की बेटी रबीबा बशर्ते के शौहर ने उसके माँ से अजदवाजी ताल्लुक़ कायम कर लिया हो। बेटे की बीवी बहु, মনে রাখবেন স্ত্রীর কন্যা যদি অবিবাহিত কুমারী মেয়েকে বিবাহ করা হয় তো তার কন্যা নিজের মেয়ে হবে, কিন্তু একজন এমন স্ত্রীকে বিয়ে করেছে যার অলরেডি আগে থেকে একটা মেয়ে আছে, উদাহরণস্বরূপ বলছি, কোথাও বিয়ে হয়েছিল, তালাক হয়ে গিয়েছে বা স্বামী মারা গিয়েছে, এবারে সে দ্বিতীয় বিয়ে করছে। তো যখন দ্বিতীয় বিয়ে করছে তো তার একটা মেয়ে আছে, উদাহরণস্বরূপ এগুলো বলছি ভালো করে মন দিয়ে শুনবেন বোঝার জন্য। তার একটা মেয়ে আছে, এবারে আমি বা আপনি যদি এই নারীকে বিবাহ করেন তো এর সঙ্গে বিবাহ করার কারণে তার যে মেয়ে, যে অন্য স্বামীর মেয়ে, ওই মেয়ে কিন্তু আমার জন্যে বা আপনার জন্যে হারাম হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে ওই স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ার পরে হারাম হবে। যদি বিয়ে করেছে এক নারীকে যার একটা কন্যা আছে, বিয়ের পরে তার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক গড়েনি আর কোনো কারণে ওই নারীকে ডাইভোর্স দিয়েছে, তালাক দিয়েছে, তার সঙ্গে কিন্তু কোনো শারীরিক মিলন হয়নি, তালাক দিয়েছে। তালাক দেওয়ার পরে এবারে ওই কন্যাকে, যেটা তার আগের স্বামীর ছিল, বিয়ে করতে পারবে, পারবে, কোনো অসুবিধা নেই, কেননা সম্পর্ক হিসাবে এখনও সে পরিপূর্ণ মা হয়নি বা স্ত্রী হয়নি। মনে রাখবেন, আমার ছেলের জন্যে মা হয়নি বা আমার জন্য সে এখনও ওইভাবে স্ত্রী হয়নি যেটা শারীরিক সম্পর্কের মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়। তো শুধু বিয়ে হয়েছিল আর সিগা জারি করার পরে যেমন বিয়ের সিগা জারি হয়েছে সঙ্গে সঙ্গে তালাকেরও সিগা জারি হয়ে গেছে। তো যদি তালাকের সিগা জারি হয়ে যায় তো তারপরে ওই নারীর যদি কোনো মেয়ে থাকে তো তার সঙ্গে বিবাহ জায়েজ হবে। আর যদি শারীরিক একবার মিলন হয়ে যায় তো চিরস্থায়ী রূপে ওই কন্যা যাকে বিয়ে করেছে তার মেয়ের সঙ্গে আর বিবাহ হবে না। ওই জন্য বলা হয়েছে শরিয়াতে বিবি কি বেটি, রবিবা মানে যাকে সঙ্গে নিয়ে এসেছে ওই স্ত্রী। তারপরে বলা হচ্ছে বেটি কি বিবি, বহু মানে ছেলের বউ, ছেলের বউর সঙ্গে বিবাহ জায়েজ না, যাকে আমরা বৌমা বলে ডাকি বা বউ বলে থাকি, বহু বলে থাকি হিন্দি ভাষায়, তার সঙ্গে বিবাহ জায়েজ না। বাপ কি বিবি, বাপ কি বিবি মানে সওতেলি মা, আমার মা মনে করুন বা আপনার মা, আমার পিতার বা আপনার পিতার স্ত্রী, আমার বা আপনার পিতা যদি দ্বিতীয় বিবাহ করে তো আমার সওতেলি বা আপনার সওতেলি মা হবে, সৎমা যাকে বলা হয়, তো ওই সৎমার সঙ্গে বিবাহ জায়েজ না। বাপ কি
বিবি মানে সৌতলি মা, ওইভাবে ওই মায়ের মেয়েদের সঙ্গেও কিন্তু বিবাহ জায়েজ না। সৎ মায়ের মেয়ে, बीवी की बहन, सालियाँ एक ही वक्त में निकाह करना हराम है। স্ত্রীর বোনের সঙ্গে বিবাহ জায়েজ না যতক্ষণ ওই নারী আপনার স্ত্রী আছে, একসঙ্গে দুই বোনকে বিবাহ করতে পারবেন না, কোনো মতে জায়েজ না। মনে রাখবেন, আফসোস, খুব কষ্টের সঙ্গে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের সমাজে আমি খবর রাখি, আপনারা হয়তো এমন দেখেছেন শুনেছেন যে এক বোনের সঙ্গে বিয়ে করেছিল, পরে শালীর সঙ্গে প্রেম করে ভালোবাসা করে শালীকেও বিয়ে করেছে, দুই বোনকে নিয়ে বাস করছে, দুই বোনকে বিয়ে করে রেখেছে। মনে রাখবেন, এটা অবৈধ হারাম সম্পর্ক। প্রথম যার সঙ্গে বিয়ে হয়েছে সে বৈধ সম্পর্ক, সে স্ত্রী। দ্বিতীয় যে বিয়ে করেছে শালীর সঙ্গে, বড় বোন থাকতে ছোট বোনের সঙ্গে বা ছোট বোনের সঙ্গে যদি আগে বিবাহ হয়, তো তারপরে যদি বড় বোনের সঙ্গে বিবাহ করে, তো ওই বিবাহ অবৈধ বা হারাম গণ্য হবে। लेकिन अगर बीवी की वफात हो जाए या उसे तलाक दे दी जाए, হ্যাঁ, যার সঙ্গে আগে বিবাহ হয়েছিল, বড় বোন হোক আর ছোট বোন হোক, সে যদি মারা যায় বা তার যদি তালাক দেওয়া হয়, তারপরে তার ছোট বোনের সঙ্গে বা বড় বোনের সঙ্গে বিবাহ করা যাবে, तो उसकी बहन से निकाह जायज़ है। इस तरह बीवी की फूफी या खाला से भी एक ही वक्त में निकाह हराम है। ওইরূপ স্ত্রী যে আমার বউ, তার ফুফু বা তার খালার সঙ্গেও আমার বিবাহ জায়েজ না। হয়তো সরাসরি আমার সঙ্গে তার কোনো সম্পর্ক না, স্ত্রীর সম্পর্কের জন্যে স্ত্রীর ফুফু আম্মা বা স্ত্রীর খালামা এর সঙ্গে বিবাহ জায়েজ না যতক্ষণ ওই নারী আমার স্ত্রী, তো তার খালার সঙ্গে বা তার ফুফুর সঙ্গে আমার বা আপনার বিবাহ জায়েজ হবে না, যে আপনার স্ত্রী। এবারে আরও কিছু কারণে যে কারণে বিবাহ হারাম হয়ে যায় বা নারী পুরুষের জন্য হারাম হয়ে যায়, ভালো করে মন দিয়ে শুনবেন। एक ही वक्त में दो बहनों से शादी, একই সঙ্গে দুটো বোনের সঙ্গে বিবাহ করা জায়েজ না, ये हराम है। कोई शख्स एक ही वक्त में दो बहनों से निकाह करे, একসঙ্গে দুটো কন্যার সঙ্গে আপন বোনের সঙ্গে বিবাহ জায়েজ না। इद्दत में औरत, तलाक याफ्ता या बेवा औरत जब इद्दत हो तो उससे निकाह जायज़ नहीं है। এই সমস্ত মাসলা মাসালগুলো সুন্দরভাবে জানার প্রয়োজন আছে। যদি কোনো নারী ইদ্দাতে থাকে, ইদ্দাত মানে আপনারা জানেন তালাক হওয়ার পরে 3 মাস 10 দিন, যেটা শরীয়তের ভাষা বলা হয়েছে থার্ড পিরিয়ড। নারীরা যে মাসিক পিরিয়ড দেখে, তৃতীয় পিরিয়ড দেখা পর্যন্ত ওই নারী ইদ্দাতে থাকে, তো সে অন্য কাউকে বিবাহ করতে পারবে না, তার সঙ্গে বিবাহ হারাম। ওইরূপ কোনো নারীর, কোনো স্ত্রীর যদি স্বামী মারা যায়, তো 4 মাস 10 দিন বা চতুর্থ পিরিয়ড দেখার পরে তার ইদ্দাত পুরো হয়ে যাবে। 3 মাস 10 দিন বা 4 মাস 10 দিন, এটা একটা গণনা হিসেবে পিরিয়ড রাখা হয়েছে। বাস্তবে শরীয়তে বলা হয়েছে থার্ড পিরিয়ড এবং ওয়াফাতের ইদ্দাত, যদি কোনো নারীর স্বামী মারা যায়, তো চতুর্থ পিরিয়ড দেখার পরে সে পাক বা আজাদ হয়ে যাবে, তখন সে অন্য কোনো পুরুষকে বিয়ে করতে পারবে। তার আগে মনে রাখবেন, ইদ্দাত পুরো হওয়ার আগে ওই নারীর সঙ্গে বিবাহ করা কারোর জন্যে জায়েজ না, কোনো পুরুষ ওই নারীকে বিয়ে করতে পারবে না ইদ্দাত পুরো না হওয়া পর্যন্ত। হ্যাঁ, একটা শরীয়তে মাসলা আছে, যে পুরুষ তালাক দিয়েছে, তালাক রাজি, সে যদি না ওই নিজের স্ত্রীকে পুনরায় নিজের জীবনে ফিরিয়ে আনতে চায়, সে ফিরিয়ে আনতে পারবে। 3 মাস 10 দিনের মধ্যে সে যদি নিজের স্ত্রীকে আবার পুনরায় নিজের জীবনে নিতে চায়, যাকে তালাক দিয়েছে, সে নিতে পারবে। এখানে ইদ্দাত পুরো করার কোনো প্রয়োজন নেই, প্লাস বিয়ে আবার পড়ানোরও কোনো প্রয়োজন নেই। 3 মাসের মধ্যে থার্ড পিরিয়ড দেখার আগে যদি স্বামী বলে নিজের স্ত্রীকে, আমি তোমাকে পুনরায় আমার জীবনে ফিরিয়ে নিচ্ছি, বা স্ত্রী যদি বলে নিজের স্বামীকে, যাকে ডিভোর্স বা তালাক দেওয়া হয়েছে, আমি পুনরায় তোমার জীবনে ফিরে আসতে চাই, কোনো ভুল বোঝার কারণে, কোনো অসুবিধার কারণে হয়তো তালাক হয়েছিল, কিন্তু আবার তারা আপোষ করে নিল, এক অপরকে গ্রহণ করে নিল, বিয়ে পড়ানোরও প্রয়োজন নেই, সরাসরি তারা আবার পুনরায় স্বামী স্ত্রী হয়ে যাবে, এক অপরের সঙ্গে জীবনযাপন করতে পারবে। তবে তালাকে বাইন মানে 3 বার যদি কোনো নারীকে তালাক দেওয়া হয়, তারপরে আর এইভাবে
তাকে সরাসরি ফিরিয়ে নেওয়া যাবে না। ওইরূপ নারী যদি কোনো পুরুষকে খোলা দেয়, তালাকে খোলা, খোলা যাকে বলা হয়, তো নারী তালাকে বাইনের হুকুম এসে যায়। তালাকে বাইন মানে তখন আর ওই নারী নিজের ওই স্বামীর কাছে ফিরে যেতে পারবে না যার থেকে খোলা নিয়েছে। তো খোলা নেওয়ার পরে ওই স্ত্রী ওই স্বামীর জন্যে হারাম হয়ে যায়। এবারে শরীয়তের হুকুম, ওই স্ত্রী যদি পুনরায় ওই স্বামীর কাছে ফিরে যেতে চায় তো তাকে অন্য কোথাও বিয়ে করতে হবে, সে স্বইচ্ছায় ছেড়ে দেবে, তারপরে ইদ্দাত পুরো করার পরে আবার প্রথম স্বামীর সঙ্গে বিবাহ করতে পারবে। এখানে কিন্তু রিটার্ন নেই, ওয়াপসি নেই, ফেরত নেই যে আমি ভুল করেছি, তোমার কাছ থেকে খোলা নিয়ে আমি তোমার জীবনে ফিরে আসছি, সরাসরি কিন্তু ফিরে আসা যাবে না। এই সমস্ত গুরুত্বপূর্ণ मसला জানার অতি প্রয়োজন আছে। तीसरे तलाक के बाद वो औरत जिसे 3 बार तलाक दी जा चुकी हो, वो पहले शौहर के लिए उस वक्त तक हराम है जब तक वो किसी और मर्द से निकाह ना करे और फिर उससे तलाक ना हो जाए। যেটা বললাম মনে রাখবেন। इस्लामी फ़िरक़ों में फ़र्क, बाद फ़िक़ही आरा के मुताबिक बाद इस्लामी फ़िरक़ों के साथ निकाह हुर्मत का भी हुक्म रहता है, जैसे नासिबी। এটাও কিন্তু জানার অতি প্রয়োজন আছে। নাসিবি, নাসিবি কাদেরকে বলা হয়েছে? যারা আহলে বাইতের চরম শত্রু, আহলে বাইতকে ঘৃণা করে, আহলে বাইতকে ভালোবাসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিজের আহলে বাইত বলেছেন, মাওলা আলী আলাইহিস সালাম, জনাবে ফাতেমা জাহরা, ইমাম হাসান ও হুসাইন বা বাকি 12 জন যে ইমাম, এই আহলে বাইতকে যদি কেউ ঘৃণা করে তো তাদের কন্যার সঙ্গে বিবাহ পার্মানেন্ট রূপে হারাম। নাসিবি নারী বা নাসিবি পিতার মেয়ের সঙ্গে কোনো বাপ যদি নাসিবি হয় তো তার কন্যার সঙ্গে বিবাহ জায়েজ না। ওইরূপ ওই কন্যা নিজে যদি নাসিবি হয় তো ওই কন্যার সঙ্গে বিবাহ জায়েজ না। এখানে পরিষ্কার বলা হয়েছে নাসিবির সঙ্গে, নাসিবি ছেলেকে, মেয়েদের জন্য নাসিবি ছেলেকে যে আহলে বাইতের দুশমন তার সঙ্গে বিবাহ জায়েজ না। ওইরূপ ছেলেদের জন্য নাসিবি নারী যে আহলে বাইতকে ভালোবাসে না তার সঙ্গে বিবাহ হারাম। হ্যাঁ, কিছু ক্ষেত্রে বলা হয়েছে, কিছু মুজতাহিদিনগণরা বলেছেন, বিভিন্ন মুজতাহিদের সামান্য ফতোয়ার মধ্যে কিছু পার্থক্য আছে, যেখানে বলা হয়েছে কোনো কন্যার যদি মাতা পিতা, মা বাপ নাসিবি, মাতা পিতা কিন্তু আহলে বাইতের চরম শত্রু, আমরা যাদেরকে ওয়াহাবি বলি বর্তমান, মনে রাখবেন। নাসিবি যদি হয় তো আর তার কন্যা সে যদি নাসিবি না হয়, মানে সে আহলে বাইতকে ভালোবাসে, সে আহলে বাইতের ঘৃণা করে না, তো মুজতাহিদিন বলেছেন এই কন্যার সঙ্গে বিবাহ জায়েজ, কোনো অসুবিধা নেই, সে নিজে যদি नासिबी ना हो। गैर मुस्लिम औरतों से शिया फ़िक़्ह के मुताबिक मुसलमान मर्द गैर किताबी गैर मुस्लिम औरत से निकाह करना जायज़ नहीं है। नॉन मुस्लिमेर संगे, परिष्कार बोलছি, नॉन मुस्लिमेर संगे शरियते इस्लामे যতক্ষণ ইসলাম কবুল না করছে বিয়ে করা জায়েজ না। আমার প্রিয় ভাই, এই যে সম্পর্কগুলো বললাম পুরুষদের জন্য যে নারী চিরস্থায়ী রূপে হারাম, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবারে নারীদের জন্য কিছু পুরুষরা হারাম, সময়ের অভাবে আমি একটু তাড়াতাড়ি বলবো, আশা করি আপনারা এটা বুঝে নেবেন। নারীদের জন্য যাদের সঙ্গে বিবাহ হারাম, 1 নম্বর বাপ, পিতা, দাদা বা পরদাদা, মানে দাদার বাপ, পিতা, দাদা এবং দাদার বাপ। ওইভাবে ছেলে, পোতা, নওয়াসা, মানে ছেলের ছেলে বা মেয়ের ছেলের সঙ্গে বিবাহ করা জায়েজ না। এইভাবে যত নিচে যাবেন, আপন ভাইয়ের সঙ্গে, মেয়েদের জন্য নিজের ভাইয়ের সঙ্গে বিবাহ করা জায়েজ না। ওইভাবে ভাতিজা মানে ভাইয়ের ছেলের সঙ্গে এবং তার ছেলের সঙ্গে যেভাবে নিচে যাবেন বিবাহ জায়েজ না। ভাঞ্জা মানে বোনের ছেলের সঙ্গে বিবাহ জায়েজ না, ওইভাবে বোনের ছেলের ছেলের সঙ্গেও বিবাহ জায়েজ না। চাচা আর মামু, আপন চাচা এবং আপন মামু মানে বাপের ভাই বা মায়ের ভাইয়ের সঙ্গে বিবাহ জায়েজ না। ওইরূপ সওতেলে, যেমন আমরা বললাম সৎ মায়ের ভাইয়ের সঙ্গে বিবাহ জায়েজ না নারীদের জন্য, সৎ মায়ের ভাইয়ের সঙ্গে। এভাবে
আগে যেভাবে বললাম এগুলো মনে রাখবেন। স্বামীর পিতা শ্বশুরের সঙ্গে বিবাহ জায়েজ না। ওইরূপ স্বামীর ছেলে, স্বামীর অন্য স্ত্রী আছে, তার ছেলেদের সঙ্গেও বিয়ে জায়েজ না। বেটি কা শহর, নিজের মেয়ের স্বামী মেয়েকে বিয়ে করেছিল, মেয়ে হয়তো ডাইভোর্স দিয়েছে বা মারা গিয়েছে, তো তার সঙ্গে কি বিয়ে জায়েজ হবে ওই ছেলের সঙ্গে, মেয়ের স্বামীর সঙ্গে? না, কখনো না। এগুলো কিন্তু সব নারীদের জন্য হারাম। ভালো করে মন দিয়ে এগুলো শোনার প্রয়োজন আছে বা জানার প্রয়োজন। ওইরূপ রাজাई महारिम, रजाई महरम वो होते हैं जो एक ही औरत का दूध पीने की वजह से वजूद में आते हैं। একজন নারী ছেলে এবং মেয়ে দুজনকে দুধ পান করিয়েছে। হয়তো ওই নারী যে দুধ পান করাচ্ছে ছেলের বা মেয়ের নিজের মা না, যেমন প্রাচীন যুগে হতো দাইমারা দুধ পান করাতো। তো এক নারী যদি এক ছেলেকে আর এক মেয়েকে দুধ পান করায়, তো এরা দুইজন আপোষে রাজাই ভাই বোন হয়ে যাবে, দুধ পান হিসেবে ভাই বোন হয়ে যাবে। এদের মধ্যে সম্পর্ক জায়েজ হবে না, না ছেলের সঙ্গে মেয়ের জন্যে, মেয়ের জন্য ছেলের সঙ্গে বিবাহ করা। रज़ाई रिश्तों में निकाह हराम हो जाता है, लेकिन उसके कुछ शराइत है, जैसे मखसूस उम्र। এটার একটা শর্ত আছে যে একবার যদি দুধ পান করে থাকে যার শরীরের উপরে কোনো প্রভাব পড়ে না, তো মুস্তাহিদিনগণরা বলেছেন এখানে বিয়ে করতে অসুবিধা নেই। কিন্তু কয়েকবার দুধ পান করেছে যার প্রভাব তার শরীরের উপরে এসেছে, মনে করুন ওই দুধ পান করার কারণে তার রক্ত বৃদ্ধি পেয়েছে, তার মাংস বৃদ্ধি পেয়েছে, তার হাড় মজবুত হয়েছে, যেটা নারীরা বাচ্চাদের যখন পান করায় তো মায়ের দুধ ওই শিশু বাচ্চাদের খাদ্য হয়ে যায়, ওই খাদ্যর মাধ্যমে তার শারীরিক পুষ্টি হয়, রক্ত বাড়ে, মাংস বাড়ে, হাড় মজবুত হয়, বাকি সমস্ত জিনিস। তো এত যদি দুধ পান করে যে তার শরীরের অংশ হয়ে যায়, শরীর যদি তার মাধ্যমে পুষ্ট হয়ে যায়, তখন তাদের মধ্যে রাজাই ভাই বোনের হুকুম আসবে, ছেলে এবং মেয়ে। যদি সেই পর্যায়ে না যায় তাহলে এটা হারাম হবে না। আশা করি আমার প্রিয় ভাই বা বোনেরা এই যে সম্পর্কগুলো বললাম এগুলো মনে রাখবেন, পুরুষদের জন্য নারী আর নারীর জন্য পুরুষ। एक ही औरत का दूध पीने वाले बच्चे आपस में रज़ाई भाई बहन होंगे। दूध पिलाने वाली औरत की औलाद रज़ाई औलाद कहलाएगी। दूध पीने वाले बच्चे पर रज़ाई माँ, रज़ाई खाला और रज़ाई फूफी हराम है। মনে রাখবেন ওই যে নারীর দুধ পান করেছে তার বোন মানে খালা হবে যে, আর তার ফুফি মানে ফুফা আম্মা সম্পর্কে হবে। মনে রাখবেন এদের সঙ্গেও বিবাহ জায়েজ না ছেলেদের জন্য। ওইরূপ ফুফা মানে জামাই বা মামু নারীদের জন্য, এদের সঙ্গেও বিবাহ জায়েজ না। এই যে উভয় পক্ষের সম্পর্ক বললাম, ছেলেদের সঙ্গে কোন মেয়েদের বিবাহ জায়েজ হবে না, কোন নারীদের সঙ্গে ছেলেরা বিবাহ করতে পারবে না, ওইরূপ কোন নারীরা কোন ছেলেদের সঙ্গে বিবাহ করতে পারবে না। ছেলেরা যে সমস্ত নারীদের সঙ্গে বা কন্যাদের সঙ্গে বিবাহ করতে পারবে না সেটাও বিবরণ বললাম। ওইরূপ মেয়েরা যে সমস্ত ছেলে বা পুরুষদের সঙ্গে বিবাহ করতে পারবে না সেটাও পুরো বললাম। এই এপিসোডটা স্পেশাল এপিসোড, এটাকে স্মরণে রাখবেন, প্রয়োজন হলে বাগ দেখবেন, শুনবেন। আর যারা এই সমস্ত মাসলা মাসাইল জানে না এদেরকে শেয়ার করে জানাবেন যে এইগুলো তোমরা ভালো করে শোনো, জানো। আর যদি এর মধ্যে কেউ কোনো প্রকারের হারাম সম্পর্কে লিপ্ত থাকে সে নিজের পরকালকে বাঁচানোর জন্য বা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে যেন সম্পর্ক বিচ্ছেদ করে নেয়, এতেই মঙ্গল। মনে রাখবেন অবৈধ সম্পর্কে থাকলে নরক তাদের অপেক্ষা করছে, সরাসরি তারা জাহান্নামের ইন্ধন বা জ্বালানি হবে। আশা করি আপনারা এর থেকে লাভবান হয়েছেন বা লাভবান হবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।